ডক্টর বিশ্বজিৎ আদের। স্যার অ্যাকচুয়ালি অনেক ভালো ক্লাস নেয়, অনেক ভ্যালুয়েবল ক্লাস স্যারের। আমরা আসলে ওয়েট করে থাকি কখন বিশ্বজিৎ স্যারের ক্লাসটা পাবো। অনেক ভালো লাগে বিশ্বজিৎ স্যারের ক্লাস এবং সবাই উপকৃত হন। তো স্যার, ওয়েলকাম টু ইউ। আপনি আমাদের মাঝে এসে সিপিলি নামের জার্নি, ডিডি সফল আমাদেরকে বলবেন। ধন্যবাদ। নমস্কার, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। পরিষ্কার, একদম ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। ওকে। অসংখ্য ধন্যবাদ সুকুমার স্যারকে। দেবনাথ স্যার 3টা কেস অত্যন্ত সুন্দর কেস, এবং ভাবুন এই 3টা কেস যদি সিপির নাম না দেওয়া হতো, এর পরিণতি কোথায় গিয়ে পৌঁছতো একটা পরিবার, একটা ছেলে, পরিণতি স্বরূপ কি জায়গায় পৌঁছতো ভাবাই যায়। খুব সুন্দর লেগেছে 3টা কেস, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আরো কিছু সময় উনি আলোচনা করলে ভালো হতো। ঠিক আছে, এবার আমার পালা সিপির নাম সম্পর্কে কিছু বলবো। সিপিলি নাম, এটা তো নসড। এটা একটা সিফিলিস ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে তৈরি। ব্যাকটেরিয়াল ইনফেকশনের রোগ বীজাণু। একটু সিফিলিস সম্পর্কে জাস্ট একটু আইডিয়া দিয়ে তারপর আমি সিফিলি নামে ঢুকবো। এই সিফিলিস সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই আসে স্প্রেড থ্রু সেক্সুয়াল কন্ট্যাক্ট। The disease starts as a sore that is often painless. তার মানে প্রথম সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে সাধারণত সেটা প্রবেশ করে এবং প্রায়ই তার কয়েক সপ্তাহ পরে, সেক্সুয়াল কন্ট্যাক্ট হলো তার কয়েক সপ্তাহ পরে একটা সোর ওই এতে আসে, সেক্সুয়াল পার্টে একটা সোরনেস আসে এবং সেটা বিশেষত পেনলেস। এছাড়া ওখানে যারা রেকটামে বা মাউথের মধ্যেও আসতে পারে। Syphilis spreads from person to person through direct contact with these sores. মুখের সাথে মুখে চুম্বন বা ইন্টারকোর্সের মাধ্যমে পেনিস বা ভ্যাজাইনাতে এই জায়গাগুলোতে এগুলো আসে। এছাড়া একদম বেবির মধ্যে হয়, সেটা হয় প্রেগনেন্সি পিরিয়ডে মায়ের কাছ থেকে বেবির কাছে ট্রান্সফার হবে, মানে ইউটেরাসে থাকার অবস্থাতে, এবং আফটার ডেলিভারিও হতে পারে। After the infection happens, syphilis bacteria can stay in the body for many years. এই যে সোরনেস একটা হয়ে যাওয়ার পরে কেউ ট্রিটমেন্ট করলে, উপযুক্ত ট্রিটমেন্ট করলে ভালো, কেউ যদি উপযুক্ত ট্রিটমেন্ট না করে, রং ট্রিটমেন্ট করে, সেটা একটা পরিণতি হয়, বা কেউ যদি ট্রিটমেন্টই করলো না, তার পরিণতি একটা আলাদা হবে। তখন কি হবে, ধীরে ধীরে ওটা অ্যাবলিশ হয়ে যাবে। অ্যাবলিশ হয়ে গিয়ে এই নয় যে ইনফেকশন চলে গেল, ক্যান স্টে ইন দ্য বডি ফর মেনি ইয়ার্স। বছরের পর বছর ওই ইনফেকশনটা ভেতরে লুকায়িত থাকবে, কিন্তু
বাইরে বেরিয়ে আসবে না, কোনো ছবি দেবে না, উইদাউট কজিং সিমটম। বাট আফটার দিস ইট ক্যান ড্যামেজ দি হার্ট। কিন্তু বাইরে কোনো ছবি দিচ্ছে না ঠিকই, ভেতরে ভেতরে এটা ড্যামেজ করে দেবে হার্টকে, ড্যামেজ দ্য ব্রেন or other organs. You may infected with syphilis bacteria without noticing any symptom for years. এবং বছরের পর বছর সিফিলিস ইনফেকশন ভেতরে আপনার শরীরে আমার শরীরে থাকবে, কিন্তু বাইরে তার কোনো সিমটমই আমি পাবো না, এইরকম ঘটনা হয়। এবার তিনটা স্টেজে ভাগ করা যায়: প্রাইমারি সিফিলিস, সেকেন্ডারি সিফিলিস আর ল্যাটেন্ট সিফিলিস। প্রাইমারি সিফিলিসটা কি? the first symptom is a small sore called schenker। বিশেষত এটা ভ্যাজাইনাল বা পেনিসের আশপাশে হবে। schenker ক্ষত তৈরি হয় একটা। the sore is often painless. the schenker heals on its own within 3 to 6 weeks। 3 থেকে 6 সপ্তাহের মধ্যে যদি কোনো কিছু ট্রিটমেন্ট না করেন, ও ধীরে ধীরে আপনার থেকে মিলিয়ে যাবে, একটু ভুগিয়ে। তারপরে আসবে সেকেন্ডারি সিফিলিস। ইট মে গেট এ র্যাশ। তারপরে ওইটা যে ওই স্যাঙ্কারটা চলে গেল 3 থেকে 6 সপ্তাহের মধ্যে, ঠিক ওই জায়গাতেই কিছুদিন পরে একটা র্যাশ জন্মাবে। অফেন ইজ নো ইচ্ছি। এবং সেখানে প্রায়ই থাকবে কি, কোনো চুলকানি থাকবে না। তাহলে আগে আমরা কি পেলাম? স্যাঙ্কার হয়েছে, একটা সোরনেস আছে, সোরনেস না সোর আছে, সেখানে পেনলেস। আবার এখানে ইরাপশন হয়েছে, র্যাশ বেরিয়েছে, দেয়ার ইজ নো ইচ, কোনো চুলকনি নেই। বৈশিষ্ট্য লক্ষণীয়। এরপরে যেগুলো দেখায় ওইটা লুকস রাফ, রেড, রেডিশ, ব্রাউন, এগুলো অনেক সময় আমরা মিসিং করব বা অন্য সমস্যার সাথে গুলিয়ে ফেলার চান্সটাই বেশি। কিন্তু লক্ষণীয় হচ্ছে ফার্স্ট স্টেজে আমরা পেলাম পেনলেস, এবং সেকেন্ডারি যে সিফিলিস সেখানে পেলাম হচ্ছে নো ইচি, কোনো চুলকনি থাকে না। আর সেকেন্ডারি সিফিলিসে আর কি কি থাকে না, ওয়ার্ড লাইক সোরনেস ইন দা মাউথ অর জেনিটাল এরিয়া। জেনিটাল এরিয়াতে, মাউথে ওয়ার্ডস লাইক সোর্স, ছোট ছোট আঁচিলের মতো অনেকগুলো তৈরি হয়। এছাড়া আর কিছু সিমটম থাকে, হেয়ার লস, গোঁফের সেক্সুয়াল অর্গান থেকে, মাথা থেকে চুল উঠে যাচ্ছে, হেয়ার লস। গোঁফের এক পাশ থেকে চুল উঠে যাচ্ছে, ভ্যাজাইনা জেনিটাল পার্ট থেকে চুল উঠে যাচ্ছে, আপনি মাথা থেকেও চুল উঠে যাচ্ছে। মাসল এক, প্রায় হাত পায়ের যন্ত্রণা হয়, ফিভার, একটা জ্বর ভাব থাকবে, সোর থ্রোট, গলা ব্যথা আসবে, ফ্যাটিক, একটা ক্লান্তি আসবে, ওয়েট লস, দিনে দিনে ওয়েটটা কমে যাচ্ছে, সোলেন লিভ নোডস, বিভিন্ন জায়গায় লিম্ফ্যাটিক যে গ্ল্যান্ড থাকে সেগুলো ফুলে যাচ্ছে, কিন্তু সেই হারে কোনো ব্যথা কষ্ট কিছু নেই। সিমটমস মে গো অ্যাওয়ে অন দেয়ার ওন। এইরকম সিমটমও যদি কেউ ট্রিটমেন্ট না করে, তাহলে বেশ কিছু সময়, কিছু দিন, কিছু মাস ভোগানোর পরে আপনা থেকেই চলে যাবে। বাট উইদাউট ট্রিটমেন্ট দে কুড কাম অ্যান্ড গো ফর মান্থস অর ইয়ার। কিন্তু ট্রিটমেন্ট ছাড়া ওগুলো কাম অ্যান্ড গো, মানে আসা যাওয়া করবে ফর মান্থস অর ইয়ার, কয়েক মাস কয়েক বছর ধরে, কিছুদিন
ভুগালো, আবার ঠিক হয়ে গেল, আবার কিছুদিন চোখ পরে চলে এলো, আবার কিছুদিন ভুগিয়ে আবার চলে গেল, এইভাবে চলবে। এটা সেকেন্ডারি সিফিলিস। এরপরে আসি ল্যাটেন্ট সিফিলিস অর হিডেন স্টেজ। In this stage, you have no symptoms and last for years. এই যে হিডেন অবস্থা রয়েছে, এখানে সিফিলিসের কোনো সিমটম পাওয়া যাবে না, কিন্তু ও হিডেন রয়েছে, ল্যাটেন্ট অবস্থা রয়েছে, বাট উইদাউট প্রপার ট্রিটমেন্ট লিড টু মেজর হেলথ প্রবলেম অলসো কল্ড কমপ্লিকেশন। কিছু তৈরি করবে, নানা রকম কমপ্লিকেশন এবার তৈরি করবে, হার্ট, লাংস ইত্যাদি ইত্যাদি সমস্ত চলে আসবে। এবারে লেট সিফিলিস, ওইটাকে আর একটা পার্ট ভাগ করা যায়। এইটা যখন আসছে, এটা একটা লেটার স্টেজ। তার মানে এখানে কি হচ্ছে, মে ড্যামেজ দা ব্রেন। এবার ড্যামেজিং সিমটম আর কিছু নেই, কিন্তু সে সমস্ত অর্গানকে আক্রান্ত করতেছে। ড্যামেজ দা ব্রেন, ড্যামেজ দা নার্ভ, আই, হার্ট, ব্লাড ভেসেল, লিভার, বোন এন্ড জয়েন্টস, এইগুলো আছে। এছাড়া আছে কনজেনিটাল সিফিলিস, একটা বোঝা যায়, সেটা হচ্ছে প্রেগনেন্ট মাদারের কাছ থেকে ক্যান পাস টু দেয়ার বেবিজ, বেবিজের কাছে চলে আসবে, আনবর্ন বেবিদের কাছেও যেতে পারে, আর ডিউরিং বার্থে ওই করে ট্রান্সফার। লক্ষণীয় বিষয় হচ্ছে নিউ বর্নস উইথ কনজেনিটাল সিফিলিস মাইট হ্যাভ নো সিমটম। একটা নতুন বেবি যখন জন্মগ্রহণ করলো, জাস্ট সূর্য দেখলো, সেখানে সিফিলিস ইনফেকশন নিয়ে জন্ম হয়েছে, অথচ আমরা সিফিলিসের বিশেষ কোনো সিমটম বাহ্যিক প্রকাশ পাবো না, বাট কিন্তু কিছু কিছু আমরা ক্লু পাবো যে এর মধ্যে ল্যাটেন্ট অবস্থা রয়েছে, বা এই প্রাইমারি সিফিলিসে আক্রান্ত, কনজেনিটাল সিফিলিসে আক্রান্ত আছে, তার কিছু কিছু প্রমাণ আমরা একটা বাচ্চার কাছ থেকে পাবো। তাহলে একটা নবজাতক শিশু বা জাস্ট কয়েকদিন হয়েছে, কয়েক মাস হয়েছে, আপনার কাছে আমার কাছে নিয়ে আসছে, তার কিছু সিমটম এখানে পাবো, যেমন সোর্স এন্ড র্যাশেস অন দ্য, বিভিন্ন জায়গায় চুলকানির মতো বেরোচ্ছে, ফিভার থাকে, ডিসকালারেশন অফ স্কিন এন্ড আইজ কল্ড জন্ডিস, যেটা চাইল্ড জন্ডিস বলা হয় সেরকম। তার পিছনে একটা ব্যাড হিস্ট্রি হচ্ছে সিফিলিস ইনফেকশন। অ্যানিমিয়া থাকতে পারে, সোলেন স্প্লিন এন্ড লিভার এগুলো ফুলে গেছে, রাইনাইটিস, বোন চেঞ্জেস, ডিফনেস, টিথ প্রবলেম, স্যাডেল নোজ। এছাড়া আর একটা সিফিলিসের থাকার প্রমাণ হচ্ছে কি না, বেবিজ উইথ সিফিলিস ক্যান বি বর্ন টু আর্লি। এখন অবশ্য আর্লিতে তুলে নেওয়া হয়, আর অ্যাকচুয়াল সিমটম হচ্ছে সিফিলিসের যে টু আর্লি, মে ডাই ইন উম অর আফটার বার্থ। আবার অনেক সময় কি হচ্ছে, প্রেগনেন্সিতে থাকা অবস্থায় মারা যাচ্ছে বেবি, বা হওয়ার পরেও মারা যাচ্ছে। এটা একটা সিফিলিসের ধারণা। তাহলে মূলত একটা সেক্সুয়াল কন্ট্যাক্ট ডিজিজ, যে জীবনকে ধ্বংসের দিকে করে দিচ্ছে, নানা রকম অর্গানকে নষ্ট করে দিচ্ছে, কিন্তু বাহ্যিক সিমটম এক্ষেত্রে খুব বেশি প্রকাশ হয় না। অর্থাৎ আমরা দু জায়গায় দেখলাম, কোথাও দেখলাম পেনলেস, আবার দেখেছিলাম উইদাউট ইচ, চুলকানি ছাড়া। তাহলে সিফিলি নাম মানে সিফিলিসের মায়াজমের সব থেকে বেশি সংখ্যক সিমটমের যেগুলো প্রাধান্য দেবে, সব থেকে বেশি মায়াজমকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা আছে সেই সিফিলিনা মেডিসিনের, আমরা যে ওষুধ, যার একটা ব্যাক হিস্ট্রি কিভাবে হলো সেটা আমরা একটা জেনে নিলাম। এবার আসি আমি একটা কেসের, তারপরে আমরা বিশ্লেষণে বলবো। আমার ঝুলিতে সিফিলি নামের খুব
বেশি সংখ্যক নেই, অল্প আদ্র ব্যবহারই আমি অ্যাকচুয়াল কম আছে। দেবনাথ স্যার এক্ষুনি বলেই গেলেন যে সিপিএমকে আরো বেশি ব্যবহার করা যায়, কিন্তু আমরা সেই হারে ব্যবহার চাই না, বা একে নিয়ে খুব বেশি চর্চাও হয়নি, সেই জন্য ব্যবহার করতে আমরা পারি না। কিন্তু তার থেকে যত সামান্য আমি বলার চেষ্টা করছি। এখানে পেশেন্ট অ্যাকচুয়াল আসেন, পেশেন্ট যে ওনার স্ত্রী এসেছে, আমার স্ত্রীর ওষুধপত্র সব নেওয়া হয়ে গেছে, বলছে একটু উপকার করলে ভালো হয়। বলুন কি উপকার? বলছে যে নেশা ছাড়ানোর ওষুধ আপনি দিতে পারেন। আমি ওইসব বলছে দেখুন অনেক চেষ্টা করেছি, নেশা গোপনে যে সমস্ত নেশা ছাড়ানো বা বিভিন্ন ওষুধপত্র তাকে বিধি নিষেধা নানা রকম বারণ করে কোনো রকমে একে নেশা ছাড়াতে পারি না। তো বলতে বলতে মানে আমি শুনতেই চাইনি, কেসটাকে নিতেই চাইছি না, কিন্তু পেশেন্ট এর ওয়াইফ আর কি, মানে উনি ওনার স্বামীর জন্য তিনি অনেক কিছু তথ্য অলরেডি দিতে চালু করে দিয়েছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ইন্টারেস্টিং তো, দু একটা আমার কাছে খটকা লাগলো, ঠিক আছে তাহলে একটু শোনাই যাক। বললে আমি একটু আগ্রহ প্রকাশ করে আমার আচ্ছা ঠিক আছে বলুন। বলছে রাত দিন সব সময় ড্রিঙ্কস করে করে একদম চেহারা শুকনো, হাড় চিরচিরে হয়ে গেছে, নানা রকম অসুখে ভুগছে। হ্যাঁ, আর কোনোদিন যেন রোগের ছাড়া নেই, আর সবসময় ড্রিঙ্কস করতেই আছে করতেই আছে। কি কাজ করে না, কিছুই কাজ করে না। আমি মোটামুটি এদিক সেদিক করে পরিশ্রম করে কোন রকমে আর ছেলেদেরকে করে বাপের বাড়ি থেকে এনে কিছু পয়সা করি, সংসার টংসার চালাই। ও সেই পয়সাটা কেউ নিয়ে যাবে, আমি লুকিয়ে রাখি, সেই পয়সাটা কিভাবে ও জানতে পেরে যায়, কোথায় রাখছি ও ঠিক জানতে পেরে যায়, নিয়ে সেই পয়সা নিয়ে চলে গেল, নিয়ে গিয়ে ওই মদ খাচ্ছে, কোনো কাজ করবে না, ঠিক আছে। আর ওকে জিজ্ঞেস করলাম যে তুমি পয়সা নিয়েছো, বললো না নিইনি তো। একদম সবসময় মিথ্যা কথা বলে, কোনো দিন কোনো একটা সত্যি কথা বলে না। আর ওই যেখান থেকে কোথা থেকে বুঝতে পেরে যায় যত গোপন করে রাখি, সে ও পয়সা ঠিক বের করে দেবে। আর হাতে যদি কোনোদিন কোনো একটা কোনো কিছু কাজ করে হাতে যদি 100-500 টাকা একবার জমে যায়, সে 2 ঘন্টায় যাবেনি সমস্ত পয়সাকে খরচা করে ড্রিঙ্কস করে। ভালো লাগে না। এবার তার আরো দুঃখের কথা কিছু উনি বললেন ওনার পরিবার সম্পর্কে। আচ্ছা আমি বলি আচ্ছা ঠিক আছে, যখন মদ খায়নি একদম ভালো অবস্থায়, যখন একদম বেশ মুড ভালো আছে, মদ খায়নি, সেই অবস্থার কিছু বলুন, ওনার ক্যারেক্টার কিরকম। আমি তো শুনেছি যে যারা মদ খায় তারা যখন মদ খায় নানা রকম সব উল্টো পাল্টা কথা বলে, ভাঙাচোরা করে, চুরি করে, সব ঠিক আছে, কিন্তু নেশা কেটে গেলে নাকি আহ, খুব মানে ভালোবাসা, আদর যত্ন ইত্যাদি করে, তার স্নেহ দেয় তার বাড়ির, তার ছেলে মেয়ে, তার স্ত্রী, বাবা মা সকলকে। বলছে না না ডাক্তারবাবু, এ পুরোপুরি আলাদা। একে আমি এর কোন একটা ভালো গুণ বলে কিছু আছে আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। কিরকম? বলছে আমরা তো আছি, যে একটা স্ত্রী আছে, একটা বাচ্চা মেয়ে আছে, একটা ছেলে বড় আছে, তাদের কোনো দায় দায়িত্ব বোধ, সে মদ খেয়েও কি আর না খেয়েও কি, কোনো একটা যে আমাদের সংসার আছে, ছেলে মেয়ে আছে, তাদের জন্য দায় দায়িত্ব বোধ কিছু আছে? কোনো দায় দায়িত্ব বোধ নেই, কিচ্ছু নেই। কোনোদিন ঘুরেও তাকায়নি, বলেও নি তুই খেয়েছিস কি, তোর পরার শাড়ি আছে কিনা, বা ছেলেটা খেয়েছে কিনা, কোনো দিন কোনো খোঁজ খবর রাখেও না, কিছুই করে না। 24 ঘন্টায় মদ গিলছে, চলে যাও, ঘরেই ওকে থাকা রাখে থাকে।
এই হচ্ছে কেস। আমি বললাম আর একটা জিনিস লক্ষণীয় ছিল, কেসটা অনেক পুরানো তো খুব বেশি ঝাপসা হয়ে গেছে। আচ্ছা আমি বলি আচ্ছা ওকে হয়তো অনেক বোঝানো হলো, কেউ যদি ওকে বোঝানো হয় আর বলছে হ্যাঁ আমার বাপের বাড়ি থেকে এসে আমার দাদা দাদা সব, বা ওখানে গেলে দাদারা, বা এখানে ওর নিজের দাদা দাদা আছে, কাকু কাকি সব আছে, তারা ওকে বুঝায়, বলে তুই এরকম দেখ, তোর ছোট ছোট ছেলে মেয়ে, পরিবার, স্ত্রী আছে, ওর নিজের বাবা মা আছে, তাদের প্রতি একটা দায়িত্ব আছে, তুই কেন এ করছিস, হ্যাঁ ওসব কেন খাস ছাই পাঁচ, এই সময় যখন ওকে বুঝায় ও শুধু একটাই উত্তর, তোমরা তো এসব সংসার উন্মুক্ত সব কি পেয়ে গেছো, কি পেয়ে গেছো তোমরা, ব্যাস আর কোনো কিছু বলবেই না। তুমি তোমার বুঝাচ্ছ, ও তার চুক্তি করে শুনে শুনে এক কান দিয়ে শুনো আর এক কান দিয়ে বের করে দিও। রেগেও যাবেন আর কিছু কানেও ঢুকাবে না, শুধু একটাই কথা, তোমরা কি পেয়েছো, বেশ। এই ছিল কেস। এখান থেকে সিপ্রিনাম প্রেসক্রিপশন হয়েছিল। এবার আসছি ধীরে ধীরে, এখানে একটু আপনারা সহযোগিতা করলে ভালো হয়, এখান থেকে কিছু রুব্রিক বা কিছু ক্ষেত্র নেওয়া যায় কিনা বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ বলুন। অ্যালকোহলিজম তো একটা আছেই, অ্যালকোহলিজম তো অ্যালকোহলিজম তো একটা আছে। হ্যাঁ হ্যাঁ অ্যালকোহলিজম একদম পাক্কা। হেরিডিটিক্যালি এছাড়া অ্যালকোহলিজম, অ্যালকোহলিজম লায়া হেরিডিটিক্যালি, লায়ার, অ্যালকোহলিজম একদম খাঁটি বলেছেন, মানে এক নাম্বার পয়েন্ট হবে অ্যালকোহলিজম, না ঠিক আছে। অ্যালকোহলিজম হেরিডিটিক্যালি, হেরিডিটারি হতেও পারে না হতে পারে, এক্ষেত্রে হেরিডিটারি কোনো ব্যাপার না। লায়ার আর নেভার টেলস ট্রুথ, লায়ার এমনি প্লেন লায়ার নেই না, নেভার টেলস ট্রুথ, বা একটা রুব্রিক আছে হোয়াটস হি সেইং হি ডাজ নট নো, মানে সে মিথ্যা কথা বলে, সে নিজেই অ্যাকচুয়াল কি বলছে সে নিজেই জানে না, একটা ঘোরে মিথ্যা কথা বলে দিয়ে চলে যায় যে আমি তো নেই। আর কি করে, পয়সাকে যেখানেই রাখবে সেখান থেকে চুরি করে। চুরি করে, হ্যাঁ এইটাকে কি বলবে, একটা রুব্রিক সব পড়া হয়েছে আমাদের প্রত্যেকে, ক্লেপ্টোমেনিয়া স্যার। একদম ক্লেপ্টোম্যানিয়া। হ্যাঁ, তাহলে অ্যালকোহলিজম মূল কারণ, সেটাকে কেন্দ্র করে ক্লেপ্টোম্যানিয়া, পয়সা চুরি করে, পয়সা চুরি করে এবার তাকে যখন জিজ্ঞেস করা হয় তখন মিথ্যে কথা বলে, লায়ার। আর কি বলছে না, হাতে যদি ও 200-500 টাকা পায় কি করবে, 2 ঘন্টা যাবেনি ও পয়সা উড়িয়ে দেবে, এটাকে কি বলবেন, স্কোয়ান্ডারিং মানি, স্কোয়ান্ডারিং মানি। আর কি, এবার অন্য ড্রাঙ্কারদের সঙ্গে এই ড্রাঙ্কারের পার্থক্যটা দেখুন, এ কি করছে, তার নিজের যে স্ত্রী ছেলে মেয়ে সংসার, তার নিজের বাবা মা, পাড়া প্রতিবেশী, তাদের যে একটা দায় দায়িত্ব তাদের বোধ আছে। সাধারণত আমি যেটা বললাম, ড্রাঙ্কাররা কি হয়, যখন মদ খায় না তারা অত্যন্ত ভালো ভালো ব্যবহার করে, খুব ভালোবাসে, কিন্তু এই ড্রাঙ্কারদের ক্ষেত্রে একটু আলাদা বৈশিষ্ট্য ছিল, এ কোনোদিন এনার মিসেসের কথা অনুযায়ী একটা ভালো গুণ বলে এর কাছ থেকে পাওয়া যাবে না, মানে কোনোদিন কারোর প্রতি দরদ ভালোবাসা টান ইত্যাদি, কারোকে নজর দেওয়া, কি রে তুই খেয়েছিস,
বা ছেলে মেয়েকে কাছে নিয়ে ডাকা ইত্যাদি ইত্যাদি কোনোদিন কিছু করে না। এটাকে নিয়েছিলাম ইনডিফারেন্স রিলেশনস টু, যাদের সঙ্গে রিলেশন আছে, স্ত্রী, ছেলে, মেয়ে, বাবা, পুত্র, কন্যা, তাদের সঙ্গে যে রিলেশনশিপ রয়েছে সেটার প্রতিও তার উদাসীন। রিলেশনশিপ থেকে কি হয়, একটা রেসপন্সিবিলিটি আসে, সেই রেসপন্সিবিলিটি দিক থেকে জিরো, ইনডিফারেন্স। আর আরেকটা আমি হ্যাঁ আর কি বলছে, কাজকর্ম একটাও কিছু যায় না। এক্ষেত্রে আমি ওটা ওই সময় নিই না, পরে একটা নিয়েছিলাম বিজনেস অ্যাভারশন, ও কোনো কাজে যাবে না, বিজনেস অ্যাভারশন। কিন্তু পরে দেখলাম একটা রুবিক আছে ওয়ার্ক ইম্পসিবল, মানে এই ব্যক্তির কাছে কোনো কাজ করা হচ্ছে সব থেকে খুব কষ্টের ব্যাপার। ওয়ার্ক ইম্পসিবল মানে কাজ করা এর ক্ষেত্রে নট পসিবল, অসম্ভব। কাজ করতে হবে এটা তার পক্ষে সম্ভব। তাহলে ওয়ার্ক ইম্পসিবল, বিজনেস অ্যাভারশন টু, ইনডিফারেন্স রিলেশনস টু, স্কোয়ান্ডারিং মানি, ক্লেপ্টোমিনিয়া, লায়ার, আর মূল হচ্ছে অ্যালকোহলিজম। এরপরে আমি ওখানে নিয়েছিলাম, এটা এক প্রকার জোরপূর্বকই, মানে আমার নিজের থেকে আমি করেছিলাম, ইনডিফারেন্স ফিউচার অ্যাবাউট, যে একটা মানুষের ভবিষ্যৎ বলে কি আছে, কিছু আছে ইত্যাদি ইত্যাদি সম্পর্কে এর কোনো উদাসীনতা, যে ভবিষ্যৎ কি হবে না হবে, আজকাল কি হবে না হবে, কোনো বিষয়ে তার ধ্যান জ্ঞান কিছু নেই, ইনডিফারেন্স ফিউচার অ্যাবাউট। এবার আসে এটাকে, কেসটাকে নিয়ে একটু বিশ্লেষণে আসা যাক। এখন দেখা যাচ্ছে সব, তাহলে যারা ড্রাঙ্কার্স হয় আপনি কি সিফিলিনাম দেবেন? দেওয়া সম্ভব না, দিলেও কাজ। হ্যাঁ এখন তো হবে না, এখন তো 4টা 5টা 5:30 করে চলে আসো, থাকছো তো? ওই 5:30 করে ক্লাস হচ্ছে এখন। হ্যাঁ ওকে। এই কেসের আজকে আমরা সিফিলিনামকে নিয়ে ধীরে ধীরে একটু আলোচনা এগোতে থাকি। তাহলে কি সব যত ড্রাঙ্কার্স আসবে মদ্যপায়ী, আর ওই সব বেশিরভাগ মদ্যপায়ী ওই চুরি চাপটা করে পয়সা নিয়ে শোনা যাচ্ছে না স্যার? হ্যাঁ শোনা যাচ্ছে এবারে? হ্যাঁ এবার শোনা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা বেশ, রেসপন্স করবেন তাহলে আমি বুঝতে পারবো সাথে আছেন, নাহলে আমি একা একা বক বক করে যাব। ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, যেটা বলছিলাম যে তাহলে সব অ্যালকোহলিজম যারাই ওই মদ খেতে আসবে, মদের নেশার জন্য তাদের বাড়ি থেকে আসবে ত্যাগ করার জন্য, তাহলে কি সবই সিপিলিনাম দিয়ে দেবেন? না, বিশেষ বিশেষ ক্ষেত্র আছে। এবার কেন ওই ক্ষেত্রে কাজ হয়েছিল, অন্য জায়গায় দিলে কাজ হবে না, ওর বিশেষত্ব কি ছিল, সেগুলো নিয়ে একটু আলোচনা করা যাক, তাহলে আমরা সিপিলিনামকে আরো ক্লিয়ার বুঝতে পারবো। দেখুন, যেটা বারবার বলছি যে একটা যখন মদ্যপায়ী সে কি করে, যখন জেনারেল মদ না খেয়ে থাকে তখন অনেক তার ভালো ভালো গুণের প্রকাশ ঘটে। যেমন কেউ পেপার পড়ে, কেউ ভালো ভালো কথা বলে, জ্ঞানের জ্ঞানের কথা বলে, কেউ সকলের খোঁজ খবর নেয়, কেউ ভালোবাসার আহ আদর আপ্যায়ন করে, আত্মীয় স্বজন এলে তার আরো খুব মজা, ঠিক আছে, বা বাড়ির ছেলে মেয়েদেরকেও খুব আপ্যায়ন করে, ভালোবাসে, স্নেহ করে। কিন্তু মদ খেয়ে তাদের আর ওই সমস্ত থাকে না, সব পুরো উল্টো চরিত্র হয়ে যায়। কিন্তু এই কেসটাতে দেখুন, মদ খাওয়ার
না খাওয়া অবস্থায় যেরকম আর মদ খাওয়া অবস্থায় যেরকম, তার চরিত্রের বেসিক চরিত্রের মধ্যে কোনো চেঞ্জ নেই, একই রকম। এই জন্য দেখুন সিফিলিনাম পরিবার, সমাজ, এইরকম কারোর সাথে যে বন্ডিং বালা যে সমস্ত রুব্রিক, সেই ধরনের কোন রুব্রিকের মধ্যে সিফিলিনামকে দেখতে পাবেন না। কিরকম? যেমন কেয়ারফুল অফ, বহু সংখ্যক ওষুধ রয়েছে, সিফিলিনাম নেই। এলিমেন্টস ফ্রম কেয়ারস ওরিজ, তার মানে কেয়ার করতে করতে চিন্তা থেকে তার রোগের উৎপত্তি, এখানে সিফিলিনাম নেই। তার মানে তার সংসারের প্রতি, তার সমাজে যে প্রতি আশপাশের লোকজন, কারুর সাথে তার কোনো বন্ডিং নেই, কার কোনো সম্পর্ক নেই, সবের সঙ্গে তার ইনডিফারেন্স, যার ফলে তাদের প্রতি কিছু কাজ করতে এ অসুস্থ হয়ে পড়বে, তাদেরকে নিয়ে চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়বে, এই ঘটনা সিফিলিনামের ক্ষেত্রে অন্তত হবে না, সম্ভব নয়। এছাড়া দেখুন কেয়ারফুল অফ রিলেটিভস রুব্রিক আছে, তার মধ্যেও সিফিলিনামকে পাবেন না। মানে কোন রিলেটিভস মানে কি? ওয়াইফ, সন, ডটার, ফাদার, মাদার, আরো যারা কিছু রয়েছে সমাজে, কাকু, খুড়ো, জেঠু, কাকিমা, ঠাকুমা ইত্যাদি ইত্যাদি, যত রিলেশন রয়েছে, এই সমস্ত রিলেশনদের প্রতি বরং ইনডিফারেন্স। সুতরাং কেয়ারফুল অফ রিলেটিভস থাকতেই পারে না, নেই। শুধু এই সমস্ত রিলেশন নয়, আশপাশে সমাজে যে সমস্ত পশু পাখি, কীট পতঙ্গ, গৃহপালিত জন্তু রয়েছে, তাদের প্রতিও উদাসীন, অ্যাংজাইটি আদার্স ফর, এর মধ্যে সিফিলিনাম নেই। অ্যাংজাইটি চিলড্রেন, তার মধ্যেও নেই। শুধু তাই নয়, যে সমস্ত আমরা যে সমাজে বাস করি, যে ঘরে সংসারে বাস করি, সেই ঘর, সংসার এবং সমাজের জন্য আমাদের কিছু দায়বদ্ধতা থেকে যায়। দিস ইজ ডিউটি, দিস ইজ রেসপন্সিবিলিটি। এই ডিউটি, রেসপন্সিবিলিটি ওয়ালা কোন রুব্রিকের মধ্যে সিফিলিনামকে পাবেন না। তাহলে এক কথা কি দাঁড়ালো? সিফিলিনাম হচ্ছে এমন একটা চরিত্রের মানুষ যে সংসার এবং সমাজ, কারোর সাথে এর কোনো বন্ডিং নেই। বন্ডিং থাকলে তার প্রতি কেয়ার থাকবে, বন্ডিং থেকেই অ্যাংজাইটি তৈরি হয়। সুতরাং এই ধরনের কোন রুব্রিকের মধ্যে সিফিলিনামকে আমরা পাবো না। এ থেকে একটা জিনিস বোঝা যায়, সংসার, রিলেশন, আশপাশে সমস্ত মানুষজন, পশু পাখি, কীটপতঙ্গ, কারোর সাথে এর কোনো সম্পর্ক কোনোদিন গড়েই ওঠে। ঠিক আছে? 2, যেটা এই ব্যক্তির ক্ষেত্রে খুবই অ্যাপ্রোপ্রিয়েট। আবার দেখুন, এটা তো ব্যক্তির সঙ্গে সম্পর্ক বললাম, কাজের ক্ষেত্রে দেখুন, কাজ সংক্রান্ত মানে কাজ ভালোবাসা, কাজ নিয়ে থাকা, কাজ করা। যেমন আমরা এখানে আসছি কিসের জন্য? একটা কিছু শিখবো, আমাদের একটা তাগিদ আছে, ঠিক আছে? তো একটা রুব্রিক আছে দেখুন, ইন্ডাস্ট্রিয়াস, বহু সংখ্যক ওষুধ রয়েছে। বিজনেস, বহু সংখ্যক ওষুধ রয়েছে, টকিং বিজনেস, কেয়ারফুল বিজনেস ইত্যাদি ইত্যাদি, বহু সংখ্যক বিজনেসের মধ্যে রয়েছে। ইনস্যানিটি বিজনেস ইত্যাদি বহু আছে। বা বিজি, বিইউএসআই, বিজি, বিজি বলে একটা ব্যস্ত, কোনো বিষয়ে একটা ব্যস্ত থাকা।
এই সংক্রান্ত কোন রুব্রিকের মধ্যে শিকলি নামকে পাবেন না। তার মানে কোন পার্সেলের সঙ্গেও যেমন তার ইনভলভমেন্ট নেই, তেমনি কোন পেশা বা কর্মজগতের কোন কাজের সাথে তার কোনো যোগাযোগ ইনভলভমেন্ট নেই। বরং আছে কি বিজনেস অ্যাভারশন, বরং আছে কি ওয়ার্ক ইম্পসিবল। কাজ করা, কোনো কিছু কাজ করা এর ক্ষেত্রে অসম্ভব। সে একজন স্টুডেন্ট হতে পারে, একজন ছাত্র বা ছাত্রীর বইয়ে পড়াশোনা করা, সেই জিনিসটাকে মনে রাখা এর ক্ষেত্রে অসম্ভব, ওয়ার্ক ইম্পসিবল। এই জন্য আমরা বহু ক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে পাবো কি স্টাডিং ডিফিকাল্ট গ্রামার, বিশেষ করে স্টাডিং ডিফিকাল্ট ম্যাথমেটিক্স যেখানে অঙ্কের হিসাবপত্র রয়েছে, মিস্টেক্স মেকিং স্পিকিং ইন, কনসেন্ট্রেশন ডিফিকাল্ট অ্যাটেনশন ক্যান নট ফিক্স, কোনো বিষয়ে যেটা পড়ছে বাচ্চা তাতে মন দিতে পারে না, কনসেন্ট্রেশন ডিফিকাল্ট ক্যালকুলেটিং হোয়াইল, কনসেন্ট্রেশন ডিফিকাল্ট স্টাডিং, ম্যাথমেটিক্স ইনএবিলিটি ফর ক্যালকুলেটিং। ঠিক আছে, তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে পড়াশোনা যে করছে, যে সাবজেক্টে সে পড়ছে, একটা ছাত্রের বিজনেস হচ্ছে তার পড়াশোনা, এটা হচ্ছে তার কাজ। সেই কাজের সঙ্গে তার যদি আত্মার সম্পর্ক, হার্দিক সম্পর্ক, রিলেশন না থাকে, তাহলে কোন স্টাডি, রিডিং ইত্যাদি তার বোধগম্য হবে না। তাই কোনো বিষয়ে সে কনসেন্ট্রেট করতে পারে না, কনসেন্ট্রেশন ডিফিকাল্ট হয়ে যায়, মেমোরি লস হয়ে যায়, ফরগেটফুল হয়ে যায় ইত্যাদি, লস অফ মেমোরি, মেমোরি উইকনেস ইত্যাদি ইত্যাদি সব হয়ে যায়। তাহলে দুটো বিষয় পেলাম কি, এক, এই ব্যক্তির সাথে সংসার সমাজের কোনো ব্যক্তি, কোনো প্রাণী, তাদের সঙ্গে কোনো রিলেশনশিপ গড়ে ওঠে না। দুই, এই ব্যক্তির সাথে কোনো কাজ সংক্রান্ত কোনো বিষয়ের এর সম্পর্ক গড়ে ওঠে না। ভালোবাসা, কাজের প্রতি যে ভালোবাসা, কাজকে নিয়ে বেঁচে থাকা ইত্যাদি এর মধ্যে সম্ভব নয়। আরো একটা পয়েন্ট, আচ্ছা একটা জিনিস ভাবুন তো, যে না হয় সংসারকে ভালোবাসলাম, ভালোবাসেনি বুঝলাম, সমাজের যারা রিলেশন, কাকু কাকু কাকিমা, জেঠিমা কাকিমা, পড়োশি, প্রতিবেশী, গৃহপালিত পশু পাখি কীটপতঙ্গ ইত্যাদি ভালোবাসে না, সব বুঝলাম। একটা ব্যক্তির নিজেকে তো ভালোবাসা থাকবে, নিজের প্রতি তো ভালোবাসা থাকবে, সেই নিজের প্রতিও তার ভালোবাসা নেই। কিরকম? এই জন্য দেখুন অ্যাম্বিশন, কেউ যদি ধরুন আপনি, আমি একটা বলছি আমি একজন বড় অহংকারী হবো, কেউ যেন বড় শিল্পপতি হবো, কেউ একজন ব্যবসায়ী হবে, কেউ একজন ভালো শিল্পী হবে ইত্যাদি ইত্যাদি। প্রত্যেকের অ্যাম্বিশন থাকে, প্যাশন থাকে। এই অ্যাম্বিশন, প্যাশন বা ডিজায়ার, ফুল অফ ডিজায়ার যে রুব্রিক, এদের মধ্যে শিখলি নাম নেই। তার মানে নিজেকে যে ভালোবাসে সে নিজেকে উপরে তুলবে, সে নিজের প্রতি ভালোবাসা না থাকলে তখন এই সমস্ত রুব্রিকেরও আমরা পাবো না। কারণ তার অ্যাম্বিশন নেই, তার প্যাশন নেই, তার ডিজায়ার নেই, কিছুই নেই। তার মানে কি নিজেকে যে ভালোবাসা সেই বোধটাও এর মধ্যে থাকে না। এই নিজেকে কেউ যদি ভালোবাসে, আমি আমাকে যদি ভালোবাসি, তাহলে আমার সম্পর্কে, আমিত্ব সম্পর্কে যদি আমি বড়াই করব, আমি বলে বেড়াবো,
আমার সম্পর্কে কেউ যদি খারাপ দু চার কথা বলে দেয়, মানহানিকর যদি কথা কিছু বলে দেয়, সেটা আমার গায়ে লেগে যাবে, এটাই স্বাভাবিক। আমি নিজেকে যদি ভালোবাসি, তাহলে আমার আমিত্বকে প্রকাশ করার জন্য, আমার নাম, আমার যশ, আমার কর্ম নিপুণতা ইত্যাদি প্রকাশ করার জন্য আমি এতে নিজেকে ভালোবাসবো। কিন্তু যে ব্যক্তি নিজের প্রতি ভালোবাসা নেই, তো তাকে যদি গালিগালাজ করা হয় বা তাকে অসম্মান করা হয়, তার কোনো যায় আসে না। সেই জন্য দেখুন, সোশ্যাল পজিশন, ডিগনিটি থেকে ইনডিগনিটি, মর্টিফিকেশন, অনার ইত্যাদি ওয়ালা কোন রুব্রিকের মধ্যে সিক্রি নামকে পাবেন না। পাবেন না। তাহলে একটা ব্যক্তি পেলাম, যে ব্যক্তি ড্রিঙ্কস করে যাচ্ছে সারাক্ষণ, ওইভাবে সে জীবন কাটাচ্ছে, যে নিজের ফিউচার সম্পর্কে উদাসীন, তার রিলেটিভসদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, উদাসীন, তার পেশা কাজের দিক থেকে সে উদাসীন, যার কাজ তার পক্ষে সম্ভব নয়, কাজকে যে ভালোবাসে না, মানুষজনকে যে ভালোবাসে না, তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, যে নিজেকে ভালোবাসে না, যার ফলে তাকে দোষ দেওয়া হোক, গালি দেওয়া হোক বা কোনো কিছু তাকে অপবাদ দেওয়া হোক, তাকে কোনো স্পর্শই করে না, তারপর নিজের আমিত্ববোধ কিছু নেই, নিজেকে ভালোবাসা নেই। এইরকম একটা ব্যক্তি কি রূপে থাকতে পারে? তার মধ্যে কত খুশি, কত কান্না, কত দুঃখ ইত্যাদি থাকতে পারে? থাকতে পারে না। সেই জন্য একটা রুব্রিক দেখুন, কন্টেন্ট, যে হ্যাঁ আমি ঠিক আছে, আমি ঠিক আছে, আর দরকার নেই কে খেয়েছে, স্ত্রী খেলো কি না খেলো, প্রতিবেশীদের কি, আমি ঠিক আছে। তাহলে আমি কে ভালোবাসছি, তা থেকে আমি কন্টেন্ট, আমি পেয়ে গেছি, আমি তৃপ্ত, আমি সন্তুষ্ট। যার আমির প্রতি ভালোবাসা নেই, যে আমি বলে নিজেকে যে চিনে না, জানে না, কি বলে জীবনে, এই জন্য কন্টেন্ট এর মধ্যে আমরা সিক্রি নামকে পাবো না। শুধু তাই নয়, দেখবেন চিয়ারফুল একটা রুব্রিক, সেখানে কত লক্ষ ওষুধ উপস্থিত, লক্ষ লক্ষ ওষুধ উপস্থিত, চেয়ারফুল। আপনি দেখবেন চেয়ারফুল খুঁজে নিন পাতার পর পাতা, মানে চেয়ারফুল একটা সময়ের জন্য চেয়ারফুল হবে না এরকম পৃথিবীতে মানুষ আছে? হ্যাঁ আছে। সিফিলিনাম চেয়ারফুল, দেখুন হাজার হাজার ওষুধ চেয়ারফুলের মধ্যে রয়েছে, সিফিলিনাম নেই। তাহলে সিফিলিনাম কি দাঁড়ালো? সিফিলিনাম দাঁড়াচ্ছে এমন একটা ব্যক্তি এইরকম কোয়ালিটি ওয়ালা, এইরকম। এই জন্য স্ত্রী কি বলছে, আজ পর্যন্ত দেখলাম না এর মধ্যে কোনো ভালো কিছু গুণ আছে।